আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো ক্লাস 6 এ যারা পড়ছো। এই ভিডিওটা শুধুমাত্র ক্লাস 6 এ যারা পড়ছো তাদের জন্য। অন্য কেউ যদি দেখে থাকো তাদের খুব একটা উপকার হবে না। 7, 8 তারাও দেখতে পারো, বাট 9, 10 বা এসএসসি তোমাদের কোনো উপকার আসবে না এই ভিডিওটা। তো ক্লাস 6 এ তোমরা যেহেতু নতুন উঠছো, একেবারে নতুন বলতে তোমাদের এখন ১-১.৫ মাসের মতো হয়ে গেছে। তুমি যখন এই ভিডিওটা দেখবে তখন হয়তো ২-৩ মাস হয়ে যাবে। অনেকেই দেখা যায় যে ৩-৪ মাস হয়ে যায়, তারপরও পড়াশোনা খুব ভালোভাবে শুরু করতে পারে না। ভালোভাবে কি একদমই শুরু করতে পারে না। সো তাদের জন্য প্লাস হচ্ছে এখন ইনস্ট্যান্টলি যারা ভিডিওটা দেখতেছো, আমি আপলোড দেওয়ার ১-২ দিনের ভিতর বা ১ সপ্তাহের ভিতর ভিডিওটা দেখতেছো, তাদের জন্য, সবার জন্য আসলে মেইনলি ভিডিওটা। সবার জন্য বলতে ক্লাস 6 এর সবার জন্য, যারা পড়াশোনা করতে আগ্রহী তাদের জন্য। তো ক্লাস 6 এ তোমরা নতুন বলতে কারিকুলামটা একেবারে নতুন। কারিকুলামটা একেবারে নতুন মানে তোমরা এতদিন ক্লাস 5 পর্যন্ত কিছু ছিল প্রাইমারি এডুকেশন। প্রাইমারিতে ছিলা। তারপর কি এখন তোমাদের একটা শিফট হইছে, একটা ট্রানজিশন হইছে। একটা ফেজ থেকে আরেকটা ফেজে তুমি পদার্পণ করছো। লাইফের নতুন একটা অধ্যায়। তোমাদের সবকিছুই স্কুল বলো, অনেকের ক্ষেত্রে স্কুলও চেঞ্জ হয়ে গেছে, অনেক জায়গায় স্কুল চেঞ্জ হয় না, তোমাদের সেম স্কুলই আছো, বাট কারিকুলাম চেঞ্জ হয়েছে, সবকিছু তোমাদের কালচার চেঞ্জ হয়ে যাবে, সবকিছু দেখবা। তোমাদের কথা বলার ধরন চেঞ্জ হবে। সো তোমাদের বয়সও বাড়তেছে। তোমরা হচ্ছে আর কিছুদিন পর, কয় বছর, 3 থেকে 4 বছর পরে, 6, 7, 8, 9, 10, 5 বছর পরে আবার হচ্ছে এসএসসি পরীক্ষা দেবা, লাইফের প্রথম কি বলে পাবলিক পরীক্ষা, যেটা এসএসসি পরীক্ষা দেবে। আই ডোন্ট নো তখন এসএসসি পরীক্ষা থাকবে কিনা, আবার নতুন করে কি আসবে, এগুলো বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই। বাট তোমাদের লাইফের নতুন একটা অধ্যায় যে তোমরা পদার্পণ করছো, এটা সত্যি। সো এখন এই ফেজে তোমরা কিভাবে পড়াশোনা করতে পারো, তো সেইটার ব্যাপারে এখন কথা বলবো। তো চলো শুরু করি। তো তোমাদের কয়টা বই আছে? সরি, পেনটা নিতে একটু টাইম লাগবে। তো তোমাদের কয়টা বই আছে? বই হচ্ছে বাংলা 2টা, বাংলা ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার। দেখো, প্রথমবারের মতো বাংলা হচ্ছে, বাংলা এবং ইংলিশ 2টা পার্ট থাকবে, এবং মেইনলি গ্রামারের পার্টটা এখন থেকে তোমাদের শুরু হবে। হ্যাঁ, অনেক ভালো ভালো স্কুলে ক্লাস 5 বা 4 থেকে গ্রামার শুরু করা হয়, বাট মেইনলি তোমরা যারা মফস্বলে আছো বা ঢাকার বাইরে আছো বা স্কুল খুব একটা ভালো না, তাদের ক্ষেত্রে বাংলা গ্রামার খুব একটা পড়ানো না, বাট ইংলিশ গ্রামার টার্মটা এখন শুরু হবে। তো তোমাদের বই কয়টা দাঁড়ালো? বাংলা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার 2টা, তারপর হচ্ছে ম্যাথ, তারপর হচ্ছে বিজ্ঞান, আর হচ্ছে আরেকটা হচ্ছে আইসিটি। আরো যেটা আছে ধর্ম, তারপর হচ্ছে, হ্যাঁ এগুলোর দরকার আছে, বাট মেইনলি তোমার পড়াশোনার ক্ষেত্রে বা ফিউচার লাইফে খুব একটা ওইগুলো ভ্যালু ক্রিয়েট করবে না। আমি বলতেছি না যে পড়বো না, হ্যাঁ ওইগুলাই অনেক ক্ষেত্রে কি হয় মানে তুমি অনেক ক্ষেত্রে আগায় যেতে পারো। লেটসে তোমার টার্গেট হচ্ছে ফার্স্ট সেকেন্ড হওয়া, তো বা র্যাঙ্কে ভালো করা। লেটসে তোমার রোল হচ্ছে এখন 21 বা 22 এরকম দিকে, বা 20-এর নিচে আরো। সো তুমি উঠাইতে চাইতেছো 2-3 বা 4-5 নিতে চাচ্ছ, তখন দেখা যায় বিজ্ঞান অঙ্ক এই 2টায় বা ইংলিশে সবাই জোর দেয়। তো তুমি যদি হচ্ছে ধর্ম, তারপর হচ্ছে বিশ্ব পরিচয়, এগুলো জোর দিতে পারো, এগুলো যদি ভালো মার্ক পাওয়া যায়, অনেকে দেখা যায় এগুলো খুব একটা গুরুত্ব দেয় না, ভালো মার্ক পায় না। সেক্ষেত্রে কি হয়, ওই জায়গা থেকে তুমি আগায় যেতে পারো, তোমার রোলটা আগায় নিতে পারো। আর মেইনলি আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লাস 6 এ যত নতুন তোমরা শুরু করতেছো, সো নতুন শুরু করার ক্ষেত্রে তুমি পড়াশোনা অবশ্যই করবা। হ্যাঁ, তোমার পড়াশোনা করার দরকার আছে, বাট তুমি মেইনলি যেটা হতে পারো সেটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। লেটস সে হচ্ছে তুমি সায়েন্টিস্ট হতে চাও, বা এক সায়েন্টিস্ট হওয়ার জন্য যে এখন থেকে সায়েন্স বিষয়ে পড়াশোনা শুরু করবো, ব্যাপারটা এরকম না। বাইরের পৃথিবীতে অনেক কিছু হচ্ছে। আমাদের কারিকুলাম বলতে গেলে 100 বছর পেছানো, লিটারালি 100 বছর পেছানো ভাই। বাইরের দেশে ইউনিভার্সিটিগুলো, আমাদের শুধুমাত্র স্কুল কলেজের না, ইউনিভার্সিটি লেভেলের এডুকেশনের কথাও সেম, একেবারে অনেক বেশি পেছানো। হার্ভার্ডে বা অক্সফোর্ডে, মোস্ট প্রবাবলি হার্ভার্ডের একজন প্রফেসর বলছিল যে ওনাদের সেমিস্টার হচ্ছে 6 মাসের। সো একটা সেমিস্টার শুরু করে একটা বই থেকে বা একটা কারিকুলাম থেকে, ওই সেমিস্টার শেষ হতে হতে দেখা যায় ওই যা পড়ায় আসছে ওই 6 মাস আগে ওইটা পূরণ হয়ে গেছে। আর আমরা কত বছর আগের কারিকুলাম পড়তেছি, জাস্ট ইমাজিন। সো তো এখন তো কিছু করার নেই, তুমি এই সিস্টেমের ভিতর আছে। এখন তুমি হঠাৎ করে যাই রাস্তায় নেমে আন্দোলন করবে, হ্যাঁ দরকার হলে আন্দোলন করবো, আমি বলতেছি না আন্দোলনের বিপক্ষে বলতেছি না। তোমরা তোমরা কি, ইনক্লুডিং মি, আমরা একটা দেশ নতুন করে স্বাধীন করে ফেলছি। সো এটা ডিফারেন্ট ইস্যু। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, তো এখন যেহেতু আমরা সিস্টেমের ভিতর আছি, আমরা সিস্টেম যেহেতু চেঞ্জ করতে পারতেছি না, তো আমরা কি করবো, এই সিস্টেমের ভিতর থেকে ভালোভাবে কি করা যায় সেটার ব্যাপারে দেখবো। তো এক্ষেত্রে কি করতে পারি, আমরা বাইরের বিষয়গুলো যেগুলো আছে, এআই, তারপর হচ্ছে এআই রিলেটেড যে ফিল্ডগুলো, মেশিন লার্নিং টার্নিং, যেটুকু আমাদের পক্ষে সম্ভব, মানে ক্লাস 6 এর একটা স্টুডেন্টের পক্ষে যতটুকু জানা সম্ভব, ওইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবা। তোমরা প্রথমেই তো হচ্ছে মেশিন লার্নিং এর মানে কমপ্লেক্স টপিক তো পড়বা না, জাস্ট সিম্পলি কিছু ভিডিও দেখবা। আর সবচেয়ে ভালো হয়, তোমরা যারা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম আছে তারা পারো, বাট
যারা বাংলা ভার্সন আছো তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে ইংলিশ বুঝো না। ভাই তুমি যখন ইংলিশ বুঝবা, এখন আমি যতবার বলবো তোমাদের কাছে এটা কোনো ভ্যালু ক্রিয়েট করবে না, বাট তুমি যখন ইংলিশটা মানে দেখার পর ইংলিশ বুঝতে পারবা, সাবটাইটেল ছাড়া ইংলিশ বুঝতে পারবা, তখন দেখবা তোমার সামনে যে একটা বড় রাস্তা ওপেন হয়ে গেছে, বড় একটা নতুন একটা পৃথিবী ওপেন হয়ে গেছে। কত সুন্দর সুন্দর কন্টেন্ট যে আছে, সেটা এন্টারটেনমেন্ট বলো, এডুকেশন বলো, যেই ফিল্ডেই বলো, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে পৃথিবীতে, যেটা তুমি ইউটিউবে দেখতে পারবা। জাস্ট বিকজ তুমি এখন ইংলিশ বুঝতে পারো না, দ্যাটস ওয়াই তুমি বুঝতে পারছো না যে পৃথিবীতে কি কি হইতেছে। তো তোমরা প্রথমে কি করতে পারো, বোস্টন ডাইনামিক্স আছে, তারপর আরো অনেকগুলা ইউটিউব চ্যানেল আছে যেগুলো দিয়ে তোমরা হচ্ছে ইনিশিয়ালি পৃথিবীতে কি হচ্ছে এইটার ব্যাপারে একটু নলেজ গ্যাদার করতে পারো। প্লাস হচ্ছে যেটা করতে পারো, তোমার একটা যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে পারো। দেখো স্কুল কলেজে এখন স্কিল ডেভেলপের উপরে একেবারে গুরুত্ব দেওয়া হয় না। সিম্পল কিছু স্কিল ডেভেলপ, তোমাকে বলতেছি না যে তুমি ভিডিও এডিটর হয়ে যাও, তুমি গ্রাফিক ডিজাইনার হয়ে যাও, এগুলো হচ্ছে বেসিক স্কিল। তোমাকে কি 6 মাসের ভিডিও এডিটিং কোর্স করবো তুমি? অবশ্যই না। তুমি জাস্ট বেসিকটা জেনে রাখবা, সবকিছু যেই স্কিলগুলোর দরকার হয় সেগুলোর বেসিকটা জেনে রাখবা, যাতে তোমার একটা ইম্পর্টেন্ট কাজ করতে গেলে ফিউচারে অন্য কারো কাছে হাত না পাততে হয়। তুমি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় এটা শিখে রাখলে, এটা তোমাকে অনেক দূর আগাই দেবে। জাস্ট পাওয়ার পয়েন্ট তোমাকে যে কতটা হেল্প করবে তোমার ধারণাও নেই পাওয়ার পয়েন্টটা যদি শিখে রাখো। তারপর হচ্ছে বিভিন্ন এআই দিয়ে প্রেজেন্টেশন কিভাবে বানানো যায়, সবকিছু যদি তুমি একটু একটু করে আইডিয়া নেওয়া শুরু করো। বিকজ এখন দেখো আমি বলতেছি যে তোমার পড়াশোনার প্রেশার আছে, বাট একেবারে খুব বেশি প্রেশার তো নাই। তোমার তো সামনে এসএসসি পরীক্ষা না, তোমার যদি রোল ধরো 5 আছে, তুমি হচ্ছে অনেক বেশি এআই নিয়ে ঘাটাঘাটি করলো, অনেক বেশি তুমি হচ্ছে স্কিল ডেভেলপ করলো, সো রোলটা 5 থেকে 6 গেলো বা 10 গেলো, ইট ডাজন্ট ম্যাটার। এটাতে দুনিয়া উল্টে যাবে না ভাই। এরকম রোল দু একটা পিছনে গেলে দুনিয়া উল্টে যাবে। আর যেটা ট্রাই করবা, দেখো আমাদের নতুন মানে সরকার পাওয়ারে আসছে, এবং আমি যতটুকু শুনছি আমাদের শিক্ষামন্ত্রী অনেক স্ট্রিক্ট। তো এখন হচ্ছে উনি যেহেতু আসছে নতুন, আমরা আশা করছি আমাদের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের চেঞ্জ আসবে। এবং ওনার একটা মানে কি বলে, ওনার নামে একটা সুনাম আছে যে উনি হচ্ছে হেলিকপ্টারে করে করে উনি হচ্ছে নকল ধরার জন্য বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ঘুরে বেড়াতেন। সো এক্ষেত্রে বলা যায় তোমাদের পরীক্ষা পদ্ধতি ফিউচারে আরো কঠিন হতে যাচ্ছে। তোমাদের স্কুলের পরীক্ষা বলো, তারপর হচ্ছে বোর্ড পরীক্ষাগুলো বলো। তো এখন থেকে তোমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে। এই জন্য বেসিকটা ক্লিয়ার কেমন, তুমি যে ম্যাথটা করতেছো, কেন ওই ম্যাথটা করতেছো, ম্যাথ আর এবং বিজ্ঞানের ক্ষেত্রে। বিজ্ঞান তো অনেকে পাত্তাই দাও না ভাই, তুমি জাস্ট বিজ্ঞান বইটা এ থেকে মানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু পড়ে দেখো, দেখো কত কিছু আছে বোঝার মতো, জানার মতো কত কিছু আছে। ইনফ্যাক্ট তোমার এখানে কোনো স্যারের কাছে পড়া লাগবে না, ইউটিউবে শত শত ফ্রি কন্টেন্ট আছে অনেক। ইনফ্যাক্ট আমাদেরও তো একেবারে ফুললি বিজ্ঞানের ফ্রি কন্টেন্ট দেওয়া আমরা শুরু করছি, হোপফুলি আর 1-1.5 মাসের ভিতর আমাদের ফুললি ফ্রি কন্টেন্ট দেওয়া শেষ হয়ে যাবে। সো সব জায়গা থেকে তোমার সামনে একটা পৃথিবী ওপেন আছে, এখন তুমি জাস্ট দৌড়াইতেছো না, এটা হচ্ছে আসল কথা, তুমি এক্সপ্লোর করে দেখতেছো না। তো এইটা অবশ্যই ট্রাই করবা, তুমি স্কিল ডেভেলপ করার চেষ্টা করবা, এআই মেশিন লার্নিং, তারপর হচ্ছে কোড করার চাইলে একটু কোডিং এর একটু যদি নলেজ নিতে চাও, সেক্ষেত্রে তোমার পক্ষে যতটুকু সম্ভব। এখন তোমাকে বলতেছি না যে তুমি হঠাৎ করে মানে ক্লাস 6 থেকে তুমি বুয়েটের পড়াশোনা শুরু করে দাও, বা বুয়েটে সিএসসি তে পড়তেছে ওই ছেলেটা যা করতেছে ওইটা করো। হ্যাঁ, বাট তোমার বুয়েটে যা যা হচ্ছে, বুয়েটেও কিন্তু অনেক প্রজেক্ট অনেক কিছু হয় বুয়েটের, বা বাংলাদেশের বড় বড় ভার্সিটিগুলো, ইনফ্যাক্ট প্রাইভেট ভার্সিটিগুলোর কথা বলো, ব্র্যাক, তারপর হচ্ছে এআইইউবি, এরা অনেক ভালো ভালো প্রজেক্ট আছে। ব্র্যাকের মঙ্গল তৈরি, ওরা হচ্ছে যে মার্স রোভার যে কম্পিটিশন গুলো হয় ওগুলো যায়, সবগুলোর ব্যাপারে একটু একটু খবর রাখো। তারপর হচ্ছে হাই স্কুল লেভেলে অনেক কিন্তু ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়, সো ওইগুলোতে তুমি পার্টিসিপেট করতে পারো। তুমি যদি ছোটবেলা থেকে কম্পিটিশন গুলো পার্টিসিপেট করতে থাকো, সেটা লোকাল হোক বা ইন্টারন্যাশনাল হোক, হ্যাঁ এটা ডিবেট কম্পিটিশন হতে পারে, টেকনোলজির কম্পিটিশন হতে পারে, বিজ্ঞান মেলা হতে পারে, যা কিছু হোক, তুমি পার্টিসিপেট করার চেষ্টা করো, সবকিছুতে পার্টিসিপেট করার চেষ্টা করো। এটা যে কতটা উপকার করবে, তুমি আজ থেকে 5 থেকে 6 বছর পর তুমি যখন দেখবা যে এই জিনিসটা তোমাকে উপকার করতেছো, তখন তুমি আমাকে এসে একটা থ্যাংক ইউ দিয়ে যাও। যদি আমি বেঁচে থাকি আর এই চ্যানেলটা যদি জীবিত থাকে, তাহলে তুমি ওই সময় যে থ্যাংক ইউ দিয়ে রাখো। ওকে, তো যেটা বললাম, আমাদের মেইন প্রায়োরিটি কি, স্কিল ডেভেলপ করা, কম্পিটিশনে পার্টিসিপেট করা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এগুলোই মেইন প্রায়োরিটি। তারপর কি দেখো, আরো অনেক কিছু তোমরা করতে পারো। যেমন তোমরা যদি ছোটবেলায় কোরআনটা না শিখে থাকো, দেখবা ফিউচারে গিয়ে আর কখনো তুমি সময় পাবে না। এসএসসির পর মনে হবে, তার সাথে সাথে এসএসসির প্যারা শুরু, তারপর হচ্ছে এডমিশন, তারপর ইউনিভার্সিটি, তারপর হচ্ছে জব প্রিপারেশন, এরকম করতে করতে জীবনের একটা শেষ পর্যায়ে চলে আসবা, দেখবে এখন পর্যন্ত তোমার কোরআনটাই পড়া হয়নি। সো একটু কোরআনটা পড়ার চেষ্টা করো, যদি যারা না পড়া আছে তারা চেষ্টা করো। তারপর হচ্ছে এখন যেহেতু রমজান মাস, তো এখন রমজান মাসে একটু আল্লাহর সাথে কানেকশন বাড়ানোর চেষ্টা করো। রমজান মাসে যে সবকিছু করতে হবে এরকম না, রমজান মাসে এখন তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তোমার মেইন প্রায়োরিটি হচ্ছে আল্লাহর সাথে তোমার কানেকশনটা বিল্ড করা। দেখো প্রত্যেকটা রিলিজিয়নের ফান্ডামেন্টাল বা মৌলিক জিনিসটা গুলা কি, মৌলিক জিনিসটা হচ্ছে রিলেশন বিটুইন ইউ অ্যান্ড গড, তোমার এবং স্রষ্টার মধ্যে, তোমার এবং আল্লাহর মধ্যে যে কানেকশনটা, সেটা। সো আল্লাহর সাথে কানেকশন বিল্ড করার চেষ্টা করো। আল্লাহর সাথে কানেকশন কিন্তু একদিনে বিল্ড হয় না, জাস্ট একদিন তুমি হচ্ছে মসজিদে গেলা, সাথে আল্লাহর সাথে কানেকশন বিল্ড হয় না। সো আস্তে আস্তে আল্লাহর সাথে কানেকশনটা বিল্ড করার চেষ্টা করো, দেখবা মেন্টাল একটা পিচ আসতেছে। এখন বলতে পারো ভাই আপনি হচ্ছে
ক্লাস 6 এর একটা স্টুডেন্ট এটা বলতেছেন কেন? কারণ ক্লাস 6 এর স্টুডেন্ট এখন দেখতেছি ক্লাস 6 এর 5 এ ওরা রিলসে এত বেশি এডিক্টেড, ওদের মেন্টাল পিসটা নাই। সো মেন্টাল পিসের জন্য তুমি অনেক মানে অনেক বেশি উপকার হচ্ছে সালাদটা বা নামাজটা, আল্লাহর সাথে যে কানেকশনটা, এটা মেন্টাল পিসের জন্য, শুধুমাত্র আখিরাতের ব্যাপার না, দুনিয়ার জন্য অনেক উপকারী। সো যেটা নিজের ব্রেনটাকে ভালো রাখার চেষ্টা করো, ব্রেনটাকে ইউজ করো, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো, সায়েন্স ফেয়ার যেটা আছে, তারপর হচ্ছে বিভিন্ন রকম অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড, দরকার নাই ভাই ফার্স্ট হওয়ার, তোমার ফার্স্ট হইতে বলছি, ফার্স্ট হওয়ার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, তুমি জাস্ট পার্টিসিপেট করো, তোমার ব্রেনটাকে ইউজ করো, তোমার ব্রেনটাকে জাস্ট মানে ইউটিউবের ফিডে বা টিকটকের ফিডে বা ফেসবুকের রিলসে ওয়েস্ট করো না। দেখো একটা সিম্পল জিনিস দেখে, লেটসে তুমি একটা রিলস দেখা শুরু করছো, তো রিলসটা ধরো যে কোনো একটা স্পোর্টস এর রিলস, তো তোমার ব্রেনটা এই জায়গায় ফিক্সড হলো, একটা মুডে ফিক্সড হলো, তুমি একটা স্পোর্ট দেখছো, কয় সেকেন্ড চলে? 10 সেকেন্ড, সর্বোচ্চ হলো কত? 60 সেকেন্ড। তারপর হঠাৎ করে একটা মুভি রিলেটেড রিলস আসলো, তাহলে ব্রেনটা কি এই মুডে আছে? অন্য একটা মুডে চলে গেছে না? অন্য একটা মুডে চলে গেছে। তার 10 সেকেন্ড বা 20 সেকেন্ড পর আর একটা রিলস আসলো, সেটা কি মোটিভেশনাল, তোর ব্রেনটা ধরো অন্য এক লেভেলে চলে গেছে, অন্য এক লেভেলে চলে গেছে, কারণ কি লেভেলটা বারবার শিফট করতেছে। তারপর অন্য একটা টপিক রিলেটেড বা একটা মিউজিক দেখলা, তোমার ব্রেনটা অন্য একটা লেভেলে চলে গেছে। তারপর অন্য একটা টাইপের রিলস দেখলা, ব্রেনটা অন্য লেভেলে চলে গেছে। দেখো তোমার ব্রেনটা কিন্তু এক জায়গায় ফিক্সড হইতে পারতেছে না, এইটা এরকম, এটাকে সিম্পল হারমোনিক মোশন বা এরকম সাইন গ্রাফের মতো আপ ডাউন করতেছে। তো এইটা হচ্ছে এডিএইচডি রোগীদের আগে হয়তো কাদের, শুধুমাত্র যারা রোগী, মানসিক রোগী যারা, এডিএইচডি নামে একটা রোগ আছে, অ্যাটিটিউড ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, সেটা যেটা আমিও ওই পাপি, মানে আমার আগে খুব একটা বেশি ছিল না, অল্প ছিল, বাট হচ্ছে অতিরিক্ত পরিমাণ সোশ্যাল মিডিয়া ইউজ করার ফলে, ইন্টারনেটের সাথে অতিরিক্ত পরিমাণ কানেক্টেড থাকার ফলে এর জন্য এই রোগটা বেড়ে যায়। মানে আগে হচ্ছে শুধুমাত্র রোগীদের হয়তো এই ব্যাপারটা, যে কোনো কিছুতে অ্যাটেনশন না দিতে পারা, কোনো কিছুতে কনসেন্ট্রেশন না দিতে পারা, বাট এখন কাদের হচ্ছে? এখন সবার হচ্ছে, যারা রিলস এডিক্টেড, রিলস বেশি দেখে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়। সো ব্রেনটাকে এই দিক থেকে সরাই ওই দিকে রাখার চেষ্টা করো। এখন বলতে পারো ভাই এন্টারটেনমেন্টের দরকার, হ্যাঁ এন্টারটেনমেন্টের দরকার, তুমি স্পেসিফিক একটা টাইমে, 4 ঘন্টার টাইমে একটা বা 5 ঘন্টা একটা টাইম স্লট রাখো, এই টাইমে একটা যে কোনো একটা জিনিস দেখবো, হ্যাঁ আমি একটা স্পেসিফিক একটা খেলা দেখবো বা এই স্পেসিফিক জিনিসটা দেখবো, হ্যাঁ তোমার এন্টারটেনমেন্ট থাকবে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে এন্টারটেনমেন্টের টাইপ চেঞ্জ করার তো কিছু নাই ভাই, প্রতি সেকেন্ডে সেকেন্ডে ডিফারেন্ট এন্টারটেনমেন্টের কি দরকার আছে ভাই? সোশ্যাল মিডিয়া তুমি দুই মিনিট ধরে ফেসবুক চালাইলে না, কি হয়েছে তোমার? এমন দুনিয়া কি উল্টাই গেছে বলো? কোনো জায়গায় তো কিছু হবে না। সো দ্যাটস ইট, এইটা একটু ট্রাই করবা, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার ট্রাই করবা, স্কিল ডেভেলপমেন্টে ট্রাই করবা, তারপর হচ্ছে ব্রেনটাকে অবশ্যই ব্রেনটাকে ইউজ করবা। বিভিন্ন ধরনের কম্পিটিশন আছে, ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ফেসবুকের হচ্ছে ইভেন্ট পেজে গেলে তোমরা অনেক ধরনের ইন্টারন্যাশনাল কম্পিটিশনের খোঁজ খবর পেয়ে যাবা, বা ইন্টারন্যাশনাল কম্পিটিশনের বিভিন্ন জায়গায় খোঁজ খবর পাওয়া যায়, বড় ভাইদের কাছে যাও, জিজ্ঞেস করতে পারো যে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের খোঁজ খবর কোথায় পাওয়া যায়। সো ইন্টারন্যাশনাল বিভিন্ন কম্পিটিশন আছে, যে জায়গায় হাই স্কুল লেভেলের স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারে, ওই জায়গায় পার্টিসিপেট করো। আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের ওয়াস্টে হচ্ছে একবার মাইন্ড স্পার্ক নামে একটা কম্পিটিশন হয়, বছরে একবার হয়। সো অনেক ফেমাস একটা কম্পিটিশন, এটা ঢাকার ভিতর। তো ওইখানে একবার সবাই দেখি ইউনিভার্সিটির স্টুডেন্ট আসতে, বিভিন্ন বড় বড় প্রজেক্ট নিয়ে আসতে, সকার বট নিয়ে আসতে, মানে হচ্ছে ছোট ছোট রোবট টাইপের গাড়ির মতো। সো ওগুলা দিয়ে হচ্ছে বল খেলে, সকার বট বলে এটাকে। তো ওইখানে কম্পিটিশনে সেন্ট জোসেফের মোস্ট প্রবলি 6 বা 7 পরে এরকম একটা টিম আসছে। সো সব ভাইরা দেখি ওদের সাথে যে ছবি তুলতেছে, জিজ্ঞেস করতেছে, মানে ওদের ভাবসাবই আলাদা। দেখো ওরা কি কম্পিটিশনে কিচ্ছু করতে পারছে? কিচ্ছু না, ওরা ফার্স্ট ম্যাচে হেরে গেছে। তারপরও কি ওদের যেই মানে ওরা যেই লেভেলের কানেকশনটা পাইছে, যেই ভাইদের সাথে কানেক্টেড হইতে পারছে, বড় বড় অনেক গেস্ট আসছিল, তাদের সাথে কানেক্টেড হইতে পারছে, ওদের ভিতরে একটা কনফিডেন্স গ্রো আপ করছে, যে আমি 6 পড়ি, 7 পড়ি, আমি হচ্ছে ইউনিভার্সিটির ভাইদের সাথে কম্পিটিশন করেছি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়বো, তখন আমি কাদের সাথে কম্পিটিশন করবো? তখন আমি নিশ্চয়ই ইউএসএ তে যাবো, ইউকে তে যাবো, হার্ভার্ড অক্সফোর্ডের সাথে কম্পিটিশন করবো। সো এই কনফিডেন্সটা বুস্টটা ওদের হবে কিন্তু এইটার ফলে। সো দ্যাটস ইট, এইটাই বলতেছিলাম। হ্যাঁ পড়াশোনা করার দরকার আছে, বাট বুঝে পড়ো, তোমার বেসিকটা বিল্ড আপ করার চেষ্টা করো, বিকজ ফিউচারে অনেক বেশি প্যারা দিবে তোমার বেসিকটা যদি বিল্ড আপ না হয়। এখন বলতে পারো ভাইয়া এইটা কি এখন কোনো কাজে দরকার? মানে আমি তো মুখস্থ করে পরীক্ষা পাস করতে পারি, হ্যাঁ পরীক্ষার আগের দিন পরে তুমি পরীক্ষা পাস করতে পারো, হতে ফার্স্ট হতে পারো, বাট তোমার বেসিকটা বিল্ড হবে না। তোমার বেসিকটা বিল্ড হলে এক হচ্ছে তুমি পরে মজা পাবা, প্লাস হচ্ছে তোমার ফিউচারে অনেক প্যারা থেকে বেঁচে যাবা। বিকজ এখন ডিরেক্টলি এই যে 6 বা 7 পড়াগুলো, এগুলো তোমার ডিরেক্টলি 8, 9 এসএসসিতে এডমিশনে কাজে লাগবে না। বাট এইগুলোর বেসটা যদি এখান থেকে না হয়, ধরো নিউরনের গঠন তোমার এখানে দেওয়া আছে, এটা তুমি যদি না বোঝো, কোষের গঠন বা স্ট্রাকচার দেওয়া আছে, এটা যদি না বোঝো, তখন 9 গেলে কি করতে হবে? আবার নতুন করে তোমার এটা পড়তে হবে। এমন না যে তুমি পারবা না কিছু, হ্যাঁ আবার নতুন করে এই পড়াটা পড়তে হবে, তুমি 8 বই আবার পড়বা, 7 বই আবার পড়বা। আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি 8 কিচ্ছু পড়ছিলাম না, সো 9 গিয়ে আমার কি হয়েছে, আবার 8 বই ফুল ক্লাস দেখে তারপর পড়া লাগছে। সো এইটাই যেটা বলছি, একটু মানার ট্রাই করো, এরকম করে পড়াটা শুরু করো। আর এখন যেহেতু রমজান মাস আছে, মেইন প্রায়োরিটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, ইবাদত করা, তারপর হচ্ছে তোমরা ভালোভাবে নতুন করে পড়া শুরু করো, এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলোর দিকে নজর রাখার চেষ্টা করো, এবং ক্লাসগুলো তো আমরা দেওয়ার চেষ্টাই করতেছি। সো আমাদের সাথে কানেক্টেড থাকো। দ্যাটস ইট।
দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকেন, সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।